আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেক যাদের খুবই পছন্দ আর যখন তখন বার্থডে কেক খেতে ইচ্ছে করে, আজকের ভিডিওটা তাদের জন্য একদম পারফেক্ট। আর সাথে থাকছে স্পঞ্জ কেকের A to Z রেসিপি। তো আমি ঘরেই কিভাবে অল্প সময়ে বার্থডে কেক বানাই, এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমেই আমি শুকনো উপকরণগুলো রেডি করে নিব। এইখানে নিয়ে নিলাম চায়ের কাপে মেপে 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও হাফ চা চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে চেলে এক সাইডে রেখে দিব। কেকের ব্যাটারটা রেডি করার জন্য আমি এখানে প্রথমে একটি মিক্সিং বুলে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকার 2টি ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ডিমের কুসুম দুটো আমি আলাদা করে এক সাইডে রেখে দিব, এটা আমি ব্যাটারের সাথে পরে ব্যবহার করব। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে আমি এই ডিমের সাদা অংশটাকে ভালো করে বিট করে নিব। এই ডিমের ফোমের সাথে আমি 1/4 কাপ চিনি একটু একটু করে দিব আর বিট করতে থাকব, চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। চিনিটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে, তখন আমি এর সাথে অ্যাড করব 3 থেকে 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স ও ডিমের কুসুম। এখন ডিমের কুসুমটাকে আমি আর একটু বিট করে নিব। স্পঞ্জ কেকে তেল না দিলেও হয়, তবে এখানে আমি 1 টেবিল চামচ তেল অ্যাড করব, এতে স্বাদটা একটু ভালো হবে। তেলটা অ্যাড করার পর এটাকে আমি আস্তে আস্তে একটু মিশিয়ে নিব। যাদের কাছে এই ভিডিওটা এতটুকু পর্যন্ত ভালো লেগেছে, প্লিজ একটা লাইক করে দিবেন। এখন এই ডিমের ফোমের সাথে আমি আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। এই কাজটা অবশ্যই আস্তে আস্তে করতে হবে। দ্রুত মিশালে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর বেক করার সময় কেকটা ভালো মতো ফুলবে না। আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটাকে একটি কেক মোল্ডে সেট করে নেব। আগে থেকে আমি 8 ইঞ্চি প্লাস সাইজের একটা মোল্ডকে রেডি করে রেখেছিলাম। এখন পুরো ব্যাটারটাকে আমি এই মোল্ডে দিয়ে দিব। একটা কাঠি দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে সেট করে নিব এবং 2-3 বার ট্যাপ করে নিব, যেন ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে তা বেরিয়ে আসে। এই কেকটাকে আমি চুলায় প্রেসার কুকারে বেক করব। প্রেসার কুকারের ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে আমি কেক মোল্ডটাকে ভালোভাবে সেট করে নিব। এখন কুকারের মুখটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মিডিয়াম টু লো হিটে 20 মিনিট ধরে কেকটাকে আমি বেক করব। 20 মিনিট পর আমি কেকটাকে একটি টুথপিক দিয়ে চেক করে নিয়েছিলাম। কেকটা একদম পারফেক্টলি বেক হয়েছে। কেকটাকে এখন আমি ঢেকে রেখে দিব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য, আর ঠান্ডা হয়ে গেলে কেকটাকে আমি মোল্ড আউট করে নেব। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। কেকটা চারিপাশ থেকে একদম পারফেক্টলি বেক হয়েছে। চুলার হিট এবং কেকের সাইজ অনুযায়ী কেক বেক হতে কম বেশি সময় লাগতে পারে। আমি যে কেক মোল্ড ব্যবহার করেছি এটা কেকের ব্যাটারের তুলনায় অনেকটাই বড় ছিল, এজন্য আমার কেকটা অনেকটাই পাতলা হয়েছে। আপনারা একটু ছোট সাইজের মোল্ড ব্যবহার করবেন, তাহলে আপনাদের কেকটা আর একটু উঁচু হবে। এখন আমি কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকটা ভিতর থেকে কতটা সফট ও স্পঞ্জি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই কেকটাকে আমি হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করব। ফ্রিজে রেখে কেকটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এখন আমি ক্রিম দিয়ে খুবই সাধারণভাবে কেকটাকে ডেকোরেশন করে নেব। এই কেকটা ডেকোরেশন করতে আমি হুইপ ক্রিম ও চকলেট সিরাপ ব্যবহার করেছি। তো আজকের আমার এই কেকের সাধারণ এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যেন আমি এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পাই। তো আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।